তো বন্ধুরা আমি এখন কোথায় যাই? তো এখন আমি দাদুর জন্য খাবার নিয়ে যাচ্ছি। খাবারটা দিয়ে আমাকে আমাদের মাঠে যেতে হবে, যেহেতু আমরা আজকে শাক বুনবো। আজকে আমাদের মাঠে ট্রাক্টরে চাষ দিবে, সেই জন্য আমাদেরকে তাড়াতাড়ি যেতে হচ্ছিল। বাবা ট্রাক্টর আলা কাজ গেছে জমিটা চাষ দিবে বলে। আর এদিকে এই মাঠটা আমাদের প্রায় চাষ দেওয়া হয়ে গেছে। দাদুর খাবারটা খুলে দিলাম, তরকারিগুলো পড়ে গেছে নাকি, না হলে দাদু আমাকে বকবে। তারপর আমি আমাদের অর্জুন নদীতে পৌঁছে যাই। আমাদের অর্জুন নদীর চারপাশে ভিউটা তখন কত সুন্দর, খোলা আকাশের নিচে সুসুকে হাওয়া দিচ্ছিল। আমাকে তো প্রচুর ভালো লাগে জায়গাটা এসে। আমি দাদুর কাছে খাবার নিয়ে চলে যাই। এদিকে দেখতে পাচ্ছ কতজন মাছ ধরছে। দাদুর কাছে এসে আমি দাদুকে খাবারটা দিয়ে দিলাম, আর ওইখান থেকে বেরিয়ে গেলাম আমাদের মাঠে যাওয়ার জন্য। আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে, যেহেতু মাঠে আমার ওখানে কাজ। তারপর আমি আমার কেটিএম বাইকটা নিয়ে পড়ি আমাদের মাঠে যাওয়ার জন্য। আর এগুলো হলো সেই জায়গা, যে জায়গাতে আমরা আগে গরু নিয়ে এসে কত না খেলাধুলা করেছি। এখন আর কেউ আসে না, এখন সব নিজে নিজে কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তারপর আমি আমার কেটিএম বাইকটা নিয়ে পৌঁছে আমাদের জমিতে এসে দেখতে পাচ্ছি বাবা এখনো আসেনি। তারপর এসে বাবা আমাকে বলে ট্রাক্টর না আসতে দেরি হবে। তো বাবা এদিকে নাঙ্গল টানতে লেগে যায়। তারপর আমি বাবার কাছ থেকে নিয়ে আমি নাঙ্গলটা টানছিলাম, এদিকে বাবা আলগুলো ঝুড়ছে। তো মনে হয় আজকে ট্রাক্টর আসতে দেরি হবে। তারপর তো আমাদের এদিকে চাষ দেওয়া কমপ্লিট হয়ে গেছিল, আর বাবা এদিকে আলগুলো ঝুড়ে দিচ্ছিল, কারণ এই ডালগুলো তাহলে চাষ দিতে খুবই অসুবিধা হবে গাড়ি করে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।